ডাক্তার বাবু কি বুঝছেন? দেখো, সত্যি কথা বলতে কি, তোমার আব্বার বেশি দিন বাঁচবে না। ভেতরকার পাঁচ সব পুরি ড্যামেজ হয়ে গেছে। আরে সর্বনাশ! ডাক্তার বাবু তুমি কি বলছো গো? আমি কি সত্যি সত্যি মরে যাব? বাঁচার কোনো রাস্তা নাই? রোহান, তোমার আব্বা খালি ব্যাঙ্গালোর চলে যাও, পশুর সব পার্টস লাগিয়ে দিবে। ওই 20 লাখ টাকা মতন খরচা হবে। 20 লাখ টাকা? তাহলে আর বেঙ্গল ফ্যাঙ্গল নিয়ে যাবো না। এইখানে একটা কবিরাজ আছে, কাজ রাস্তা খাওয়াবো, ভালো হয় হবে, না হয় না হবে। ফালতু 20 লাখ টাকা দিয়া। না বাপ, গাছ গাছ রেখেই কিছু হবে না। ভেতরকার পার্ট সব পড়ে গেছে। দরকার 2 বিঘে জমি বেচে আমাকে ব্যাঙ্গালোরে লিচো। আব্বা, তোমার জীবন আগে না জমি আগে? আমি জমি জায়গা বিক্রি করতে পারবো না, দরকার হয় তুমি মরো। না বাপ, আমি সব বুঝতে পেরেছি। তুই এই কথা কেন বলছিস? জমির কোনো মূল্য নাই, আগে জীবন। ডাক্তার বাবু, আপনি যা করে হোক আমাকে বাঁচান। তুমি কাঁদো না, আমি মিথ্যে কথা বলেছিলাম। এবার তো বুঝতে পারলা, টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি ভুলে গেছি নু, মরে যাওয়ার পর সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না। তাই টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আব্বা, আর চুরুকারি কারেন্টের হ্যান্ডেল নামাবা না তো? দাঁড়াও, আমি আসছি। আরে খেপা, ইন্ডাকশন লাগবে না, 10-15 টাকার ওষুধ দিলে ভালো হয়ে যাবে। কি গো, ভালো হবে তো? তা আমি কেন বলবো রুগী ভালো হবে কি হবে না? আমি রুগী দেখেছি নাকি? রুগী কি হয়েছে? তেমন কিছু হয়নি, মুখ দিয়ে ফ্যাপড়া কাটছে আর ওই ঝিকছে। এটাকে সামান্য কিছু মনে করছো? লাও, তাড়াতাড়ি চলো। না না, গাড়িতে যেতে হবে না। গাড়িতে গেলে তুমি আবার তেল খরচ নেবে না তো? তেল খরচ তো লেবই, গাড়ি কি পান্টি চলে নাকি? থাক, তাহলে আর গাড়ি নিয়ে যেতে হবে না, মাঠ দিয়ে অল্প রাস্তা। আমি মরি কেন গো? তোমরা আমাকে বাতাস করো। ডাক্তারের আবার কি হলো? এই তাড়াতাড়ি পানি নিয়ে আয়, বাতাস কর। বাসনু, কি হয়েছে আপনার? তোমার আব্বু টাকা পয়সা নিলে কি? তুয়া যায়। ও, আমার অন্যায় হয়ে গেছে বাপ। যাও, তোমরা আপন আপন ঘরে কি সওগা, আমার যা হয় হবে। কি ব্যাপার, তুমি চোখ বুজে কান বন্ধ করে বসে আছো? কি হয়েছে তোমার? আমার আর সহ্য হচ্ছে না রে। এই ফ্যানের আওয়াজের এই বাল্বটা আলো, মানুষের গরম লাগতেই পারে। 2-1 পাক ঘুরে পড়ে বন্ধ করে ঘুমে গেলেই শালা হ্যান্ডেল নামিছে রে, এত গরম পড়ছে আর শালার সব হ্যান্ডেল নামি তুই দিছে, বেরিয়ে আয় কেন নামিছি? যে হ্যান্ডেল নামিয়ে দিছে সে তোমার জন্য বসে আছে নাকি? দেখো গা, হ্যান্ডেল নামিয়ে দিছে পালিয়ে গেছে। এইভাবে মাঝে সাথে হ্যান্ডেল নামাই আমরা কান থেকে মেনে নেবো না, এমন সিস্টেম করে দেবো না হ্যান্ডেলে হাত দিলে পটল তুলবে। ও ভাবি, কারেন্টের কি হয়েছে গো? এই দেখো দেখো কে হ্যান্ডেল নামিয়ে দিছে, আমরাও গরমে মরছি। তুমি গরমে একা মরছো? আমার বাড়িতে বিয়ান এসছে, জামাই মেয়ে এসছে, সে আমার বৌমা অসুস্থ। কোন শালা হ্যান্ডেল নামিয়েছে গো? ও শালাকে ধরে এমন শিক্ষা দেবো না, এই কারেন্টের কাছে জীবন আসবে না। অত কথা না বলি আছে নাকি? বলছে মেয়েকে ভিডিও কলে দেখতে। আব্বা, তুমি কি সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিবা নাকি? আরে না, সম্পর্ক নষ্ট করবো কেন? সবাইকে আপন ভেবে ডালি ডালি খাওয়া গা, আর আমাকে 220 কিনে এনে দে, খেয়ে মরি। মা, আব্বার কথায় আপনি কিছু মনে করেন না।
আব্বা আজীবন কাল এরকমই। চলেন ভেতরে চলেন। কি করে যাব মধু? তোমার আব্বা বিষ খাবে বললো যে। আব্বার কথা ছাড়েন তো, ও জানে ধরে কোনোদিন বিষ কিনবে না। ও এত কিপ্তি। আসেন ভেতরে আসেন। কি গো তুমি বাইরে? ডাক্তার বাবু, ও তো লিটার পেটের করো না, তাড়াতাড়ি চলো। তুমি অমন করছো কেন? রুগীর অবস্থা খুব খারাপ নাকি? আরে না না, রোগীর অবস্থা খারাপ হবে কেন? এক গামলা ভাতলি খাইছে। খাইছে তো আমাকে দেখতে এসছো কেন? আরে খারাপ নাহলে অমনি ডাকতে এসছি। চলো তাড়াতাড়ি। ঠিক আছে চলো। আরে সর্বনাশ, দুটো ইঞ্জেকশন নেওয়া হয়নি। তুমি এক নাম গন্ধ থাকে না, আবার রাগ মারাইছে। যাও ঘরে যাও। এই তো ঠিক আছে, আসো। এ বুড়ি দাঁড়া, এই ক্যারিতে কি আছে রে? আব্বা ভাবে লেগে দুটো ফল নিয়ে এসেছি। দেশের ফল খেয়ে ওকে মেরে ফেলবি নাকি? দে আমাকে দে। ওগো বৌমা লেগে ফল নিয়ে এসেছেন, তুমি নিলি যে কি করবা? আরে বেচবো রে, নুন তেলের খরচটা তো বেড়াবে। সত্যি তুমি আর মানুষ হলি না, জানুয়ারি থেকে গেলি। হ্যাঁ আমি জানো। আর যা তাড়াতাড়ি গেটটা মেরে দে, নাহলে আবার কুটুম আসবে। আমি গেট মেতে পারবো না, পারলে তুমি মারোগা। তুমি চুপ করো তো, ডাক্তারে বলছে বড় হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি কিছু একটা নিয়ে আসো। ঠিক আছে আনছি। মা, তুমি তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো সব ব্যাগে ভরে দাও। আমি কিছু বুঝতে পারছি না, বাড়িতে যে কি চলছে। এইভাবে চললে আমি শেষ হয়ে যাব। ওগো এ দেখো গরম গরম চাটি ভাত খেয়ে নাও। কি সকালবেলায় ভাত, তাও আবার গরম? ইচ্ছে তো করেছে কি রে? বাড়িতে কুটুমে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অনেক দিন পর দেখা করছি। এখানে আমার একটা বন্ধু আছে এবং এগুলো না দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ এবং বৃষ্টি হয়েছে এইদিকে, ওই জন্যে আপনার এই মাঠ জমিতে আপনার পানিতে একদম পুরো জমি ফুল হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মোবাইলটাই ফেলে দেবো না, গ্লাসটা দেখতেই পাচ্ছেন। এবং এটা হচ্ছে আপনার একটা রাস্তা যেখানে গাড়ি ঘোড়া যাতায়াত করে। দেখতেই পাচ্ছেন রাস্তা এটা। এবং ওখানে সামনে দেখতে পাচ্ছেন যে ঢাবা এবং একটা বাইকের গ্যারেজ আছে। এবং আমরা এখানে একটা ব্রিজের মধ্যে বসে আছি, দেখতেই পাচ্ছেন এই একটা ব্রিজ। এবং আমরা এখানে বসে একটু চিল করছি। তো আপনারা যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো আপনারা দেখুন ভিডিওটি এবং কেমন লাগছে। আপনারা নেক্সট ভিডিও যদি দেখতে চান তাহলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, যার মাধ্যমে আপনাদের জন্য আমি নতুন ভিডিও আপলোড করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি হলো, পানি খাবে? যা। তো দেখতেই পাচ্ছেন আমার একটা বন্ধু এখানে বসেছিল, তাকে এখন একটু জল খেতে করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই দূরে একটা লাইট জ্বলছে, ওই দেখতে পাচ্ছেন ওই দূরে একটা লাইট জ্বলছে এবং ওটাও একটা আপনার গ্রাম। এবং আমরা যে সাইডে আছে এটাও একটা মানে গ্রামের সাইডে আর কি, মানে ব্রিজ ট্রিজ আছে এদিকে। তো আপনারা দেখুন কত সুন্দর একটা পরিবেশ। এবং এগুলো না আপনার পাখি যারা উড়াউড়ি করছে এবং এখানে একটা বাঁশের গাছ বা ঝাড় আছে যা যাচ্ছেও। এবং ঠিক আছে বন্ধুরা, তো আপনাদের সঙ্গে আমাকে ভিডিও বানাতে খুব ভালো লাগছে, আপনারা এইভাবেই সাপোর্ট করবেন। এবং
দেখতেই পাচ্ছেন যখন আমি বসে আছি এখানে, এবং এগুলো নিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে। ওটা হচ্ছে আপনার ধাবা, এবং এগুলো নিয়ে দিয়ে গাড়ি ঘোড়া আসছে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। আমি একটু এইদিকেই ঘুরতে বেরিয়েছি আর কি, কারণ আজকের দিনটা খুব ভালো আছে। এবং আপনারা কেউ যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে আপনারা কি গেম খেলেন ওটা আপনি কমেন্টে জানাতে পারেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এগুলো নিয়ে গাড়ি যাতায়াত করছে। এইভাবে আর কতদিন চলবে? দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পরিবেশ। দেখতে খুব ভালো লাগছে, আপনারা এইভাবেই সাপোর্ট করবেন। এবং দেখতেই পাচ্ছেন যখন আমি বসে আছি এখানে, এবং এগুলো নিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে। ওটা হচ্ছে আপনার ধাবা, এবং এগুলো নিয়ে দিয়ে গাড়ি ঘোড়া আসছে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানতে পারবেন যে গাছপালা কীরকম। তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি, এবং এইভাবে সাপোর্ট করবেন। এবং ভিডিওটি কেমন লাগছে আপনারা বলতে পারেন, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমি এখন আমার বন্ধুর কাছ থেকে একটু সাইডে এলাম, এবং আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এগুলো নিয়ে আপনার ছোট ছোট ঘাসপালা হয়ে আছে, এবং দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমি একটু এইদিকেই ঘুরতে বেরিয়েছি আর কি, কারণ আজকের দিনটা খুব ভালো আছে। এবং আপনারা কেউ যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে আপনারা কি গেম খেলেন ওটা আপনি কমেন্টে জানাতে পারেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এগুলো নিয়ে গাড়ি যাতায়াত করছে। এইভাবে আর কতদিন চলবে? দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পরিবেশ।